ধরো তোমাকে বলা হলো একটানা 1 মাস চুপ করে থাকতে, কারোর সঙ্গে একটাও কথা না বলার চ্যালেঞ্জ। না ফোন, না চ্যাট, না কথা, একদম নিঃশব্দ জীবন। প্রথমে মজা লাগবে, তারপর শুরু হবে আসল সমস্যা। মস্তিষ্ককে এই নিঃশব্দতা সহ্য করতে পারবে? প্রথম 1-2 দিন মস্তিষ্ক অনেক অদ্ভুতভাবে রিয়্যাক্ট করে। তুমি নিজের চিন্তাকেই অনেক জোরে শুনতে পাবে, অল্পতেই বিরক্তি লাগবে, মেজাজ খিটখিটে হবে। তৃতীয় দিন থেকে সপ্তম দিন যখন তুমি একটাও শব্দ উচ্চারণ করো না, তখন তোমার ব্রেন নিজেই কল্পনায় গল্প বানাতে শুরু করে। তুমি ইমাজিন করতে শুরু করো কেউ তোমার সঙ্গে কথা বলছে, যেটা একরকম হালকা হ্যালুসিনেশন। অষ্টম দিন থেকে 15তম দিন সোশ্যাল আইসোলেশনের প্রভাব পড়ে শরীর ও মন। কর্টিসল হরমোন বেড়ে যায়, তুমি টেনশনে ভুগবে এবং ঘুম কমে যাবে, চেহারায় ক্লান্তি চলে আসবে, মুখের অভিব্যক্তি মুছে যাবে। দিন 15 থেকে 30 গবেষণা বলছে দীর্ঘ সময় কথা না বললে মানুষের সেলফ টক এত পরিমাণে বেড়ে যায় যে নিজের ভেতরে সে কথোপকথন শুরু করে দেয়। অনেক সময় ব্রেন ভয়ানক অবস্থা তৈরি করে, স্প্লিট পার্সোনালিটি বা প্যারানোইয়া এর মতো অনুভূতি হতে পারে। এক্সপেরিমেন্টে দেখা গেছে যে যারা লং টার্ম সাইলেন্স প্র্যাকটিস করেছে তারা পরে অনেক দেরিতে সোশ্যাল রিঅ্যাডজাস্টমেন্ট করে। শান্ত থাকো, ভালো থাকো, কিন্তু চুপ থাকা সবসময় না। তোমার ব্রেন চাইছে কথা, সম্পর্ক এবং সংযোগ। বেশি নিঃশব্দতা মস্তিষ্কের উপর এক ধরনের অত্যাচার। তাই একা থাকো ঠিকই, বাট চুপ থেকো না।